জেলা সভাপতির নির্দেশ ছিল জেলায় যেন আসি 1:30টার সময়, ঠিক সেই ডাককে সামনে রেখেই জেলায় এসে হাজির হয়েছিলাম। তিনি আমার নওদা 74 নম্বরের যে মনোনীত প্রার্থী তাকেও ডেকেছিলেন। মূলত একসাথে চলা, একসাথে দলের এই সংকটের দিনে, প্রয়োজনের দিনে দলকে নির্বাচিত করা, দলকে জেতানো, এটাই লক্ষ্য। তো সেই নিরিখে আমি দলের সেনাপতি, নিশ্চয়ই আমার কর্তব্য এবং আমার দায়িত্ববোধ আমি ঝেড়ে ফেলতে পারি না। আমার দায়িত্বের জায়গা থেকে আমাকে করতে হবে, এটুকুই আলোচনা হয়েছে। দেখুন, আমি 10টা অঞ্চলের উপরেই ব্লক সভাপতি এবং সেই দায়িত্ব কালকে হয়তো আমাদেরকে আবার দাদা একবার এমফাসাইজ করেছেন, জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে এই 10টা অঞ্চলের দায়িত্ব যেমন হাবিবকে দেওয়া হয়েছে, হাবিবের কাছ থেকে বুঝেও নেওয়া হবে। তো স্বাভাবিক এটা তো করবেই। আমিও যদি কাউকে দায়িত্ব দিই আমার অঞ্চল সভাপতিদের উপরে, আমারও এরকমই একটা থাকে, প্রত্যাশা থাকে। আমিও তাদেরকে অনেক সময় জোর দিই, জোর খাটাই যে ভাই আগের বারে যেমন হয়েছে এবারে তার চাইতে ভালো করতে হবে। তো সেই নিরিখেই দাদা হয়তো হাইলাইট করেছে। বেলডাঙ্গা অঞ্চলের, দেখুন আমি তো ওই বেলডাঙ্গা 4 অঞ্চলের গল্প অত বেশি জানি না, তবে এখানকারও ব্লক সভাপতি যে আছে আমাদের দীপক মাস্টারমশাই, সে নিশ্চয়ই তার মতনও একদম বেস্ট দিয়েই চেষ্টা করবে। দলের অন্যান্য কর্মীরা, সমর্থকেরাও আছে। সভার সাথে একটা মার্জিন বিধানসভার হয়, এটা আমরা আগেও দেখেছি। এবং অধীর চৌধুরীর যে একটা ক্যারিশমা, মানুষের একটা অন্ধত্বই বলতে পারি, অন্ধ অনুরাগ সে ছিল। সেই জায়গা থেকে আমরা ইউসুফ পাঠানকে জিতিয়েছি। নওদাকে সবাই মাইনাসের খাতায় রাখতো, আমি তো 20,000 লিড করিয়েছি। হ্যাঁ, আগামী দিনে নিশ্চিত আরো এই মার্জিন বাড়বে।